এবার শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করলেন। না না না, এফআইআর কিন্তু সহজে হয়নি, অনেকবার চেষ্টা করেছিলেন, হয়নি, কিন্তু শেষমেশ এফআইআর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার আপনাদের প্রশ্ন মনে অবশ্যই জাগবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর কিসের জন্য? হ্যাঁ, ঠিক ধরেছেন, এই কারণেই মমতার বিরুদ্ধে এফআইআর। আসলে হিন্দু ধর্মের বিরুদ্ধে নানান রকম প্ররোচনামূলক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত, বিভিন্ন কারণে হিন্দুরা যে মর্মাহত হয়েছে সেটা নিয়ে কিন্তু এফআইআর হয়েছে। হিন্দু ধর্ম গন্দা ধর্ম, একটা 1 মিনিট সময় লাগবে না, একটা কমিউনিটিকে খেপিয়ে দেব, হিন্দুদের অবস্থা খারাপ করে দেবে, এই যে কথাগুলো, হিন্দু ধর্মের প্রতি এই যে আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, ভীতি প্রদর্শন, শান্তি ভঙ্গকারী কথাবার্তা, অবব্যবহার, একটা ধর্মের প্রতি কুনজর, একটা ধর্মের মানুষকে হেট করা, সেই ধর্মকে ছোট করে দেখানো, এই বিভিন্ন কারণেই কিন্তু এফআইআরটা হয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন একসময় সর্বা বাংলার বুকে, এখন তাকে কেউ পাত্তাই দিচ্ছে না। একটা জিনিস বলে রাখি, এই হিন্দু ধর্মকে খাটো করে কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছে, হিন্দু ধর্মের প্রতি অব্যবহার করে, দুর্ব্যবহার করে। সিপিআইএমও তাই, হিন্দু ধর্মের প্রতি কুব্যবহার করেছিল, সিপিআইএমকে ফেলে দিয়েছে। ওইদিকে ডিএমকে হিন্দু ধর্মের প্রতি বাজে ব্যবহার করছিল, তাকেও মানুষ ফেলে দিয়েছে, তৃণমূলকে ফেলে দিল। তাই ভারতবর্ষে থেকে হিন্দু ধর্মের প্রতি এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত ব্যবহার করবেন, হিন্দুদের ছোট করবেন, তাহলে তো কেউ সহ্য করবে না। বাংলা থেকে তৃণমূল গেল, এটাও একটা কারণ। হিন্দুদের উপর যে অত্যাচার, হিন্দুদের প্রতি যে দুর্ব্যবহার মমতা করেছেন, তার ফলে কিন্তু মমতাকে আজ যেতে হলো। তো যাই হোক, এবার মমতার বিরুদ্ধে এফআইআর, এবার বুঝুন ঠেলা কি পরিস্থিতি।